হ্যালো বন্ধুরা, আমি বাঙালি ডেটা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং তোমাদের সবাইকে আমাদের এই ইটিএফ জার্নিতে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের এই ভিডিওতে একটা এমন প্রবলেমের সলিউশন দেব যে প্রবলেমটা তোমরা প্রতিদিন ইটিএফ ট্রেডিংয়ে ফেস করো। সেটা কি প্রবলেম? সেটা হচ্ছে যে আমরা কখন কোন ইটিএফ কতটা অ্যামাউন্টে বাই করব। ঠিক আছে, আশা করি তোমরা এই প্রবলেমটা রোজ ফেস করছো যে আমি ইটিএফ বাই তো করতে চাইছি, কিন্তু কোন ইটিএফটা নেব এবং কত প্রাইসে নেব এবং কত অ্যামাউন্টে নেব, মানে কত ইউনিটে নেব। ঠিক আছে, তো আজকে আমি তোমাদের এই প্রবলেমটা সলভ করতে চলেছি এবং বাই করার পর কখন সেল করব সেটার জন্য তোমাদেরকে আমি প্রত্যেক সপ্তাহে শনি রবিবার দিন একটা ভিডিও দেবো, যেখানে তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা ইটিএফ এর আমি টার্গেট প্রাইস, মানে নিয়ারেস্ট টার্গেট প্রাইসটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। এবং ওই ভিডিওটা যদি তোমরা কমপ্লিটলি ওয়াচ করো তাহলে তোমরা জানতে পারবে যে প্রত্যেকটা ইটিএফ এর সেল করার জন্য কোন প্রাইসটা বেস্ট। ঠিক আছে, আর বাই করার জন্য এই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে এন্টায়ার বাইং যে প্রসেস এবং বাই করার যে কোয়ান্টিটি কোয়ালিটি পুরোটা তোমরা জানতে পারবে। ঠিক আছে, এবং এই স্ট্র্যাটেজিটা আমি পার্সোনালি নিজে ফলো করি এবং এটা ছাড়াও আরও দুটো স্ট্র্যাটেজি রয়েছে যেটা আমি পার্সোনালি ফলো করি। ঠিক আছে, তো আজকে আমি তোমাদের ওই তিনটে টোটাল স্ট্র্যাটেজির মধ্যে এই ফার্স্ট স্ট্র্যাটেজিটা বলতে চলেছি, যেটার নাম হচ্ছে ডিইএমএ স্ট্র্যাটেজি, মানে ডিসিপ্লিনারি ইএমএ স্ট্র্যাটেজি। মানে এই যে স্ট্র্যাটেজিটা হচ্ছে, এই স্ট্র্যাটেজিটা তোমাদেরকে ডিসিপ্লিন মেনে ফলো করতে হবে। ঠিক আছে, তো চলো সবচেয়ে প্রথমে আমি তোমাদেরকে বলে দিই যে কোন কোন ইটিএফ গুলোতে আমি পার্সোনালি ট্রেড করি। ঠিক আছে, এর বাইরে যদি কোনো ইটিএফ তুমি ট্রেড করছো সেটা তাহলে তুমি তোমার নিজের দায়িত্বে করো। কারণ কি? কারণ যে ইটিএফ গুলোতে আমি ট্রেড করছি সেই ইটিএফ গুলোতে ভলিউম এবং ভ্যালু দুটোই খুব হাই হয় এবং একই সাথে এই ইটিএফ গুলো খুবই ওয়েল নোন যেসব মিউচুয়াল ফান্ড কোম্পানি তাদের দ্বারা বানানো এই ইটিএফ। ঠিক আছে, তো তার জন্য এই ইটিএফ গুলো আমি ফলো করি। তোমরা স্ক্রিনের রাইট সাইডে যেসব ইটিএফ এর নাম দেখতে পাচ্ছ, যেমন এই নিফটি 20 নেক্সট 50 ইটিএফ। ঠিক আছে, আমি একটু স্ক্রিনটা বড় করে দিচ্ছি তাহলে দেখতে সুবিধা হবে। তো এখানে দেখতে পাচ্ছ নিফটি 20 নেক্সট 50 ইটিএফ, জুনিয়র 20, মম 100, মিড ক্যাপ ইটিএফ। এই ইটিএফ গুলোতে আমি পার্সোনালি ট্রেড করি। তো তোমরা চাইলে এই ইটিএফ গুলোতে তোমরাও ট্রেড করতে পারো এবং এই ইটিএফ গুলোর নাম তোমরা খাতায় কলমে লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, তো এখানে ব্রডার মার্কেটে এই ইটিএফ গুলো রয়েছে, সেক্টোরিয়াল মার্কেটে রয়েছে এই ইটিএফ গুলো। ঠিক আছে, এবং দেখো এগুলো সবগুলো সেক্টোরিয়াল মার্কেটে নয়, আমি সেক্টোরিয়ালের আন্ডারে রেখেছি জাস্ট। ঠিক আছে, তো এগুলো ভেবে নাও না যে এগুলো সব সেক্টোরিয়ালের আন্ডারে হচ্ছে। ঠিক, এরপর চলে যাচ্ছে আমাদের স্মার্ট বিটা এবং থিমেটিক ইটিএফ। ঠিক আছে, তো এটা হচ্ছে স্মার্ট বিটার। ঠিক আছে, তো আগের যে স্ক্রিনশটটা নিলে সেখানে তোমার টোটাল 21টা ইটিএফ ছিল আর এখানে তোমার টোটাল 9টা ইটিএফ রয়েছে, টোটাল 30টা ইটিএফ এ আমি ট্রেড করি। তোমরা চাইলে আমার স্ক্রিনশটগুলো যেগুলো আমি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং টেলিগ্রাম গ্রুপে পাঠাই সেগুলো চাইলে তোমরা চেক করতে পারো। এখানে দেখবে এই 30টা ইটিএফ নিয়ে আমি তোমাদেরকে সবসময় বলে থাকি। ঠিক আছে, তো যারা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করনি তারা প্লিজ হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করে যাও এবং একই সাথে টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে ভুলবেন না। এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও। তার ফলে কি হবে? তার ফলে এরকমই ইউটিএফ রিলেটেড আরও বেশি ইনফরমেশন তোমরা ডেলি পেতে পারো। তো সবচেয়ে প্রথমে তোমাদেরকে জানা উচিত যে আমাদের এই ইটিএফ ট্রেডিংয়ে চার্ট সেটিংটা কি হওয়া উচিত। ঠিক আছে, তো সবচেয়ে প্রথমে তোমার এখানে দেখতে পাচ্ছ যে নিফটি 20 লেখা রয়েছে, মানে নিফটি 20 হচ্ছে এই আমার ইটিএফটার নাম, এই ইটিএফটার কোড। ঠিক আছে, এরপরে এখানে পাশে যে দেখতে পাচ্ছ এই টাইম ফ্রেম বা টাইম ইন্টারভাল, এই টাইম ইন্টারভালটাকে তোমাদের সব সময় ডি তে সিলেক্ট করে রাখতে হবে। মানে কি? মানে 1 ডে। মানে এক একটা যে ক্যান্ডেল দেখতে পাচ্ছ, এই যে লাস্ট ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটা, এটা হচ্ছে আমাদের 16th আগস্টের ক্যান্ডেল। মানে ওই 16th আগস্টে মার্কেট ওপর নিচে করে যে ক্যান্ডেলটা বানি সেই ক্যান্ডেলটা 16th আগস্টের ক্যান্ডেল, মানে এটা একদিনের ক্যান্ডেল। তার জন্য এখানে আমাকে 1 ডি সিলেক্ট করলেই আমরা এই একদিনের ক্যান্ডেল পেয়ে যাবো। দেখতে পাচ্ছি এখানে 1 ডি। ঠিক আছে, এরপরে এই যে ক্যান্ডেলটা হওয়া উচিত, এটা আমি দেখলাম অনেকে বারে সিলেক্ট করে রেখেছে বা অনেকে লাইনে সিলেক্ট করে রেখেছে। ঠিক আছে, তো এটাকে বার বার থেকে এবং লাইন থেকে হাঁটিয়ে আমাদেরকে শুধুমাত্র ক্যান্ডেলসে সিলেক্ট করে রাখতে হবে। ঠিক আছে, এই ক্যান্ডেলস যাতে লেখা থাকে, এই ক্যান্ডেলসে সিলেক্ট করে নিলাম। এরপরে আমাদেরকে করতে হবে কি? আমাদেরকে ইন্ডিকেটরে সেটিং করতে হবে। ঠিক আছে, সেই জন্য কি করতে হবে? সেই জন্য ইন্ডিকেটর যে লেখাটা রয়েছে এই লেখাটার কাছে যেতে হবে এবং এই লেখাটার কাছে সার্চ করতে হবে কি? EMA/SMA। যেহেতু আমি তোমাদেরকে বললাম যে আমাদের এই স্ট্র্যাটেজিটা যেটা রয়েছে, এই স্ট্র্যাটেজিটা মেনলি হচ্ছে আমাদের ডিসিপ্লিনারি ইএমএ স্ট্র্যাটেজি। ঠিক আছে, তার জন্য আমাদেরকে ইএমএর যে ইন্ডিকেটর সেটা আমাদের এই চার্টে লাগাতে হবে। তার জন্য আমি সার্চ করলাম কি? EMA/SMA। তো EMA/SMA সার্চ করার পর এতগুলো রেজাল্ট এলো। এর মধ্যে মাল্টিপল EMA/SMA যে লেখাটা রয়েছে সেটাতে আমি ক্লিক করব। ঠিক আছে, সেটা ক্লিক করলাম। দেখো সাইডে আমাদের এই চার্টে লেগে গেছে, দেখতে পাচ্ছ EMA/SMA। এটাকে আমি ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এটা ক্রস করে দিলাম। এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ এই লাইনগুলো হচ্ছে ইএমএ এবং এসএম এর লাইন। ঠিক আছে, এবারে আমার এই সব ইএমএ বা এসএম এর লাইনগুলো চাই না, যেগুলো চাই সেগুলোকে আমি সিলেক্ট করে সেটিং এ গিয়ে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তার জন্য কি করব? তার জন্য ইএমএ এসএম এ যে লেখা রয়েছে এই ইন্ডিকেটরটা, এখানটার সেটিং এ যাব। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ সেটিং বাটন, এই সেটিং বাটনতে ক্লিক করব। সেটিং বাটনে ক্লিক করলে এখানে আমার ইনপুট, স্টাইল, ভিজিবিলিটি এই তিনটা অপশন দেখাবে। তো সেটার ইনপুটে গিয়ে
প্রথমে ফার্স্ট ইএমএ যে লেন্থ আছে সেটাকে আমি 10, তারপরটাকে 20, তারপরটাকে 50, তারপরটাকে 100, তারপরটাকে 150, তারপরটাকে 200, তারপরটাকে 250 এবং লাস্টেরটাকে 300। ঠিক আছে, এইভাবে সিলেক্ট করে নিলাম। শুধু ইএমএ গুলো, ইএমএ 1 থেকে শুরু করে ইএমএ 8কে আমি 10 থেকে 300-র মধ্যে রেখে দিলাম। ঠিক আছে, এবারে যাব স্টাইলে। স্টাইলে গিয়ে কি করব, স্টাইলে গিয়ে এই যে বাকি আমার যে এসএমএ গুলো রয়েছে, এসএমএ 1, এসএমএ 2, এগুলোকে আমি ডিসিলেক্ট করে দেবো। ঠিক আছে, আনসিলেক্ট করলাম, এখানে দেখতে পাচ্ছ এগুলো টিকগুলোকে আমি হাঁটিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে এরপরে গিয়ে আমি এটাকে ওকে করে দেবো। ওকে করলে দেখতে পাবে আমার প্রত্যেকটা ইএমএ আমার চার্টে সিলেক্ট হয়ে এসে গেছে। তো এখানে সবচেয়ে প্রথমেরটা হচ্ছে আমাদের 10 ডেজ ইএমএ, নেক্সট হচ্ছে 20 ডেজ ইএমএ, নেক্সট হচ্ছে 50 ডেজ ইএমএ, এভাবেই বাকি 100, 150, 200, 250 এবং 300 দিনের যে ইএমএ সেইগুলো আমাদের চার্টে লেগে গেছে। ঠিক আছে, এইবারে আমি কখন ইটিএফ গুলো বাই করব, কোন ইএমএ তে বাই করব। দেখো, যদি আমাদের ইটিএফ এর প্রাইস 10 ডেজ ইএমএ এর কাছাকাছি রয়েছে, তাহলে সেই টাইমে আমরা ওই ইটিএফটাকে বাই করব না। দেখতে পাচ্ছ এখানে যে এই যে লাইনগুলো রয়েছে বা এই যে ক্যান্ডেলগুলো রয়েছে, এই ক্যান্ডেলগুলো আমাদের 10 ডেজ ইএম এর ওপরে রয়েছে, তো আমি সেই টাইমে বাই করব না। আমি কখন বাই করব, যখন আমাদের ইটিএফ এর প্রাইস আমাদের 20 ডেজ এর নিচে থাকবে বা 20 ডেজ, 50 ডেজ, 100 ডেজ এইসব ইএমএ গুলোর কাছে রইবে, তখনই আমি সেই ইটিএফটাকে বাই করব। ঠিক আছে, তার জন্য কি করতে হবে, তার জন্য আমার যে প্রত্যেকটা ইটিএফ এর জন্য আমি কিছু তো টাকা সিলেক্ট করে রেখেছি, যে যেমন ধরে নাও নিফটি 20-এ আমি টোটাল আমি ধরে নাও 30,000 টাকা ইনভেস্ট করব। ঠিক আছে, তাহলে নিফটি 20-এ 30,000 টাকা ইনভেস্ট করার জন্য আমি টোটাল যে 30,000 টাকা রেখেছি, সেই 30,000 টাকাকে 10টা ভাগে ভাগ করে নেবো সবচেয়ে প্রথমে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ভাগের প্রাইস কত হলো, 3,000 করে। 3,000 করে যে প্রাইসগুলো হলো, সেই 3,000 টাকার যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা প্রত্যেকবার যখন আমার 20 ডেজের নিচে নামবে, তখন আমি ওই একবার 3,000 ইনভেস্ট করলাম। তারপরে ধরলাম মার্কেট আরেকটু ডাউনে গেল এবং 50 দিনের কাছাকাছি আমার ইএমএর কাছে চলে এলো। ঠিক আছে, আমার প্রাইস, তখন আমি বাকি 3,000 টাকা ইনভেস্ট করলাম। একইভাবে যদি সেই প্রাইসটা আমার আরো ডাউনে যায়, তখন সেক্ষেত্রে যদি 100 ডেজের কাছাকাছি আসে, তাহলে সেক্ষেত্রে আমি আরো 3,000 টাকা ইনভেস্ট করলাম। ঠিক আছে, এইভাবে আমি ইনভেস্ট করবো। এবারে দেখো, প্রত্যেকটা ইটিএফ তো আমার প্রত্যেকবার এক একটা ইএমএ টাচ করে করে নিচের দিকে যাবে না। যেমন যদি তোমার নিফটি 20 দেখো, তাহলে নিফটি 20 দেখবে 10 ডেজ, 20 ডেজ, 50 ডেজ এই ইএমএর আন্ডারে সবচেয়ে বেশি টাইম থাকে। ঠিক আছে, 10, 20, 50, মাঝে মাঝে এটা 100-এর কাছাকাছিও আসে, মাঝে মাঝে 200-এর কাছাকাছিও আসে, কিন্তু সেটা খুব বিরল হয়। তার জন্য আমি ধরে রাখলাম যে আমার নিফটি 20 10 ডেজ, 20 ডেজ, 50 এবং 100 এটার কাছাকাছি আসে। তাহলে কি করব, তাহলে যখনই আমার নিফটি 20 20 ডেজের কাছাকাছি আসবে, তখন আমি একবার ইনভেস্ট করতে পারি। তারপর যদি নেক্সট 50 ডেজের কাছাকাছি আসে, তাহলে সেক্ষেত্রে আমি ইনভেস্ট করতে পারি। তারপর যদি 100 ডেজের কাছাকাছি আসে, তাহলে সেক্ষেত্রে আমি ইনভেস্ট করতে পারি। ঠিক আছে, এটার একটা বেস্ট এক্সাম্পল দেবো, আমি যদি মুন 100-এর কাছে যাই, মানে আমার ন্যাসড্যাক 100 যে ইটিএফ সেটার কাছে যাই, তাহলে দেখতে পাচ্ছি ন্যাসড্যাক 100 যেটা রয়েছে, এই ন্যাসড্যাক 100 খুব ভোলাটাইল হয় এবং এটা ইউএস এর একটা ইটিএফ, এবং এই ইটিএফটা আমাদের প্রায় 200, 250 এই যে ইএমএ লাইনগুলো আছে, এই ইএমএ লাইন পর্যন্ত আসতে পারে। তার জন্যই আমি কি করেছি, যে এই ইটিএফটাকে, দেখো এই ইটিএফটা যেমন এই যে 50 ডেজ ক্যান্ডেলকে ছাড়িয়ে, 50 ডেজ ইএমএ কে ছাড়িয়ে 100 ডেজ ইএমএ পর্যন্ত চলে এসেছিল। ঠিক আছে, তাহলে কি এই ইটিএফটার আমার কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট, এই ইটিএফটার মেন লাইন হচ্ছে আমাদের 20 ডেজ, 50 ডেজ, 100 ডেজ, 200 ডেজ, 250 ডেজ। তাহলে এই ইটিএফটাতে আমি কখন কখন ইনভেস্ট করবো, যখন এটা 50 ডেজের কাছাকাছি আসবে, 20 ডেজের কাছাকাছি আসবে, 100 ডেজের কাছাকাছি আসবে, সেই টাইমে। বুঝতে পারলে, তার ফলে কি হবে, তার ফলে প্রত্যেকটা ইএমএ যখন ডাউন হলো এবং ডাউনের পর একটা একটা সাপোর্ট নেয় প্রত্যেকটা ইএমএ কাছে, দেখতে পাচ্ছ এখানে এই ইএমআইটা থেকে যখন 20 ডেজ ডাউন করে নিচের দিকে এলো, 50 ডেজ ক্যান্ডেলের কাছাকাছি একবার সাপোর্ট নিল। আবার যখন এটা 100 ডেজের কাছাকাছি এলো, সেই টাইমে দেখতে পাচ্ছি এখানে একটা সাপোর্ট নিচে। সিমিলারলি যখন 250 ডেজের কাছাকাছি এলো, তখন একটা সাপোর্ট নিচে। তাহলে কি হবে, প্রত্যেকটা সাপোর্টের কাছে তুমি ইনভেস্ট করতে পারছো, তাহলে প্রত্যেকটা প্রাইস পয়েন্টে তুমি ইনভেস্ট করার ফলে তোমার একটা অ্যাভারেজিং যেটা হচ্ছে, অ্যাভারেজিংটা বেস্ট হবে, অ্যাভারেজিংটা খুব ভালো একটা অ্যাভারেজিং হবে, যার ফলে তোমাদের মার্কেট প্রাইস যেটা রয়েছে সেটা মানে তোমাদের অ্যাভারেজ প্রাইস, সেই অ্যাভারেজ প্রাইসে ডাউন হতে হতে একটা ভালো প্রাইসের কাছে আসবে। তার ফলে যখন মার্কেট যখন আবার উপরের দিকে যাবে, মার্কেট যখন আবার উপরের দিকে গিয়ে বুল রান দেবে, সেই টাইমে তোমরা একটা ভালো প্রফিট আর্ন করতে পারবে। তাহলে বুঝতে পারলে যে প্রত্যেকটা ইটিএফ এর যে ইএমআই প্রাইসগুলো রয়েছে, এই ইএমআই প্রাইসগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা ইএমআই ডাউনে যদি আমি প্রাইসটাকে বাই করি, তাহলে সেই প্রাইসে আমার বেস্ট প্রাইস হচ্ছে। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মুন 100টা আমার 250 ইএমআই পর্যন্ত যাচ্ছে, তোমার 250 পর্যন্ত আমি এটা বাই করতে পারি। তো তাহলে আমাদের যে 10টা ভাগ করলাম, মুন 100 ধরুন আমি 30,000 টাকা ইনভেস্ট করতে চাইছি, তাহলে প্রত্যেকটা ভাগের হচ্ছে প্রাইস 3,000 টাকা করে। তো আমি 3,000 টাকা ইনভেস্ট করবো কখন, যখন 20 ডেজ ইএমআই নিচে থাকবে তখন, যখন 50 ডেজ ইএমআই কাছাকাছি থাকবে তখন আমি আরো 3,000 টাকা ইনভেস্ট করবো, যখন আমার 100 ডেজ কাছাকাছি থাকবে তখন আবার 3,000 টাকা ইনভেস্ট করবো। ঠিক আছে, এইভাবে আমি প্রত্যেকটা ইএমআই কে আমি কভার করে যাবো। বুঝতে পারলে, এইভাবে আমি আমার অ্যাভারেজিংটা করবো যখন মার্কেট ডাউনের দিকে যাচ্ছে, আর যখন মার্কেট ওপর দিকে যাচ্ছে তখন আমি আর কোনো অ্যাভারেজিং করবো না। ঠিক আছে, তখন আমি ছেড়ে দেবো মার্কেটকে।
বোঝা গেল? এইবারে দেখো, এইবারে ধরে নাও আমি একটা অন্য ইটিএফ নিচ্ছি, যে ইটিএফটা আমার 200 বা 250 ডেজ পর্যন্ত নিচের দিকে যাচ্ছে না, ইএমএ পর্যন্ত, ঠিক আছে? তখন আমি কি করব? তখন সেক্ষেত্রে আমার একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে আমাদের এএলপিএল 30 আই ইটিএফ। তো এই ইটিএফ যদি তুমি দেখো, তাহলে দেখবে এই ইটিএফটা কখনোই আমাদের 20 ডেজ অ্যাভারেজ যে ইএমএ, সেই ইএমএ নিচে যাচ্ছে না, এবং এই ইটিএফটা জাস্ট রিসেন্টলি লঞ্চ একটা ইটিএফ। তো এটা যে চার্টে তুমি দেখো, তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের এএলপিএল 30 আই ইটিএফ, এখানে তোমরা নাম দেখতে পাচ্ছ। তো এই ইটিএফটা দেখতে পাচ্ছ যে 20 ডেজের নিচে যায় না। তাহলে আমি কি করব? তাহলে যখনই এই ইটিএফটা 20 ডেজের কাছাকাছি আসবে, তাহলে সেই টাইমে আমি একটা আমার 10,000 টাকা ইনভেস্ট করবো, সরি 3,000 টাকা ইনভেস্ট করবো, যদি এটার ক্যাপিটাল 30,000 টাকা আমি ধরে রেখেছি তাহলে। তো এইভাবে আমি প্রত্যেকটা ইটিএফকে রোজ মার্কেট চলাকালীন অবস্থায় ওই একটা থেকে দুটো নাগাদ এই টাইম রেঞ্জের মধ্যে এসে পরে চেক করবো যে আমার ইটিএফটা একটা একটা ইএম এর কাছাকাছি এসছে কিনা, ঠিক আছে? তো বুঝতে পারলে, এইভাবে আমরা প্রত্যেকটা ইএম এর কাছাকাছি যখন মার্কেট আসবে, সেই টাইমে আমি একটা ইনভেস্ট করবো। তার ফলে আমাদের বেস্ট বাইং একটা পজিশন হবে। তার ফলে আমাদের মনের মধ্যে একটা শান্তি থাকবে যে হ্যাঁ, আমরা একটা ইএমএ কে কভার করতে পেরেছি। এটা মার্কেট যখন ডাউনে এসে সেই টাইমে মার্কেট আমি বাই করতে পেরেছি। ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা ডিপ আমি কভার করে করে মার্কেটে আমি বাই করতে পারবো, এবং আমার টাকাকে একটা ভালো টাইমে এবং ভালো পজিশনে আমি ইনভেস্ট করতে পারবো। এবং এইভাবে প্রত্যেকটা ইটিএফ এ তুমি দেখে নেবে যে কোন ইটিএফটা কত দূর ইএমএ পর্যন্ত যায়, ঠিক আছে? যদি ওই ইটিএফটা মোটামুটি এই কিছু 3-4 মাসের মধ্যে 20 ডেজ বা 50 ডেজের কাছাকাছি পর্যন্ত এসছে, তাহলে 20-50 কাছাকাছি পর্যন্ত তুমি ইনভেস্ট করতে পারো। বুঝতে পারলে? আর যদি সেটা তারও নিচে নেমেছে, যেমন মুন 100, সেটা আমাদের 250 কাছাকাছি পর্যন্ত চলে এসছে, তো 250 পর্যন্ত আমি এটাকে টার্গেট রাখতে পারি যে 250 পর্যন্ত আমি কভার করতে পারবো। তো আশা করছি তোমার পুরো স্ট্র্যাটেজিটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগেছে, তাহলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। আর কোনো রকম ডাউট থাকলে কমেন্ট সেকশনে জানাও। আর একই সাথে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ লার্নিং, কিপ ওয়াচিং।